হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। আজকে তোমাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওর বিষয়বস্তু তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। ওকে, এটা হচ্ছে তোমাদের সেমিস্টার 3 ক্লাস 12, যারা এবছর এইচএস দেবে। ওকে, সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে। ওকে, এটা হচ্ছে ক্যালকুলাস পার্ট। এখান থেকে মোটামুটি তোমাদের 8 নাম্বার আসবে এই ক্যালকুলাস পার্টের, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি এবং ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ওকে, আমি এই টপিকটার থিওরিটা বুঝিয়ে দিয়েছি। ওকে, আগে ভিডিও আছে, দেখে নেবে। ওকে, প্লে লিস্টও আলাদা করে দিয়েছে, সেখানে আছে সব। এবং ডিফারেন্সিবিলিটির ফার্স্ট অর্ডার ডিফারেন্সিবিলিটি 55 পর্যন্ত, আমরা 55 পর্যন্ত এমসিকিউ গুলোকে করিয়েছি। এবং তারপরে যারা এমসিকিউ গুলো পারছো না বা পারবে না, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি বা হোয়াটসঅ্যাপে তোমরা এসএমএস করে জানাবে, অবশ্যই আমি তাদেরকে সলভ করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এবং শুরু করার আগে আরেকটা কথা বলবো, ভিডিওগুলো যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে তোমাদের কাছে যখন নতুন নোটিফিকেশন বা নতুন ভিডিও ছাড়বো তখন যাতে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, এবং নেক্সট এই উইকে সানডের দিকে একটা পরীক্ষা নেওয়ার প্ল্যান চলছে। ওকে, সেটা হচ্ছে ওই ক্যালকুলাসের উপরে প্রথম 3টে চ্যাপ্টারে। তো চেষ্টা করবো, দেখা যাক, যদি সময় পাই সেরকম কোশ্চেন রেডি করে তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো। ওকে, তোমরা যারা এখন পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখান থেকে সব ইনফরমেশন পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে আজকের কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, যে এসএন দে বই। এটা হচ্ছে বেসিক্যালি আমরা এসএন দে বই থেকে সলিউশন করাচ্ছি। যারা এসএন দে বই ফলো করো তারা অবশ্যই বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 1, পেজ নাম্বার হচ্ছে 265। ওকে, প্রথমে অঙ্কটা কি বলেছে, আমি অঙ্কটা এখানে স্ক্রিনে দিতে পারছি না, তোমরা বইটা ভিডিওটা দেখার সাথে সাথে বইটা খুলে দেখবে। বলছে এফএক্স অপেক্ষকটি এক্স বিন্দুতে সন্তুষ্ট হবে। মানে কি, এফএক্স একটা অপেক্ষক বলেছে, সেটা বলেছে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে। ওকে, সন্তত হবে। সন্তত হবে তার কন্ডিশন। তাহলে আমরা জানি সন্তত হওয়ার কন্ডিশনটা কি, যে তার লিমিটিং ভ্যালু আর ফাংশন ভ্যালু কি হতে হয়, সেম হতে হয়। মানে কি, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 এফএক্স, এটার আর এটা এটা আর ফাংশন ভ্যালু এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে এফএক্স এর ভ্যালু। ওকে, এই এফএক্স এর ভ্যালু দুটো কি হতে হবে, ইকুয়াল হতে হবে। তাহলে দেখো এখানে কোন পয়েন্টটা হচ্ছে, এখান থেকে আমরা অপশন এ বলেছে লিমিট, অপশন এটা কি বলেছে, এটাও হবে না, কারণ বলেছে লিমিট এক্স টেন্ডস টু 0 এফএক্স এর অস্তিত্ব থাকে। শুধু এফএক্স এর অস্তিত্ব থাকলে হবে না, এফ জিরোর নির্দিষ্ট মান থাকে, এটাও হবে না। ফাংশনে শুধু ফাংশনের ভ্যালু বলেছে যে এফ জিরোর অস্তিত্ব থাকে, এটাও শুধু তো বললে হবে না, তার লিমিটিং ভ্যালুটাও বলতে হবে। বলেছে সি, অপশন সি তে কি বলেছে, অপশন সি তে বলেছে যে লিমিট কি বলেছে, এক্স টেন্ডস টু 0 এফ এক্স। ওকে, এবং এফ জিরো। এটা দেখো এখানে এটা হচ্ছে লিমিটিং ভ্যালু আর এটা হচ্ছে ফাংশনের ভ্যালু, দুটো ভ্যালু সমান বলেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, যে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 1, এটা বেসিক্যালি থিওরির উপর ডিপেন্ড করে কোশ্চেনটা দিয়েছে, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশন সি হচ্ছে কোশ্চেন নাম্বার 1 এর রাইট অ্যান্সার। কেন অপশন সি? আমরা জানি যে সন্তত হতে হলে লিমিটিং ভ্যালু আর ফাংশন ভ্যালু কি হতে হয়, সেম হতে হয়। ওকে, আর অপশন ডিটা কি বলছে, দেখো লেফট হ্যান্ড শুধু লিমিটিং ভ্যালুটা দিয়ে দিয়েছে, ফাংশন ভ্যালু দেয়নি, তাই আমরা এখানে অপশন ডিটাও নেব না। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলেছে। কোশ্চেন নাম্বার 2 বলেছে এফ এক্স ইকুয়ালস টু, ওকে, এফ এক্স ইকুয়ালস টু কি বলেছে, মড এক্স বলেছে। ক্লিয়ার? এফ এক্স ইকুয়ালস টু মড এক্স বলেছে। বলে অপেক্ষকটি এক্স এর সকল বর্তমানের জন্য সন্তত, এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত, এবং শুধুমাত্র এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত। সরি, অপশন বিটা কি বলেছে, এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে অসন্তত। অপশন সি তে কি বলেছে, শুধুমাত্র এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত। এদের কোনোটাই না। তাহলে দেখো এখানে এক্স ইকুয়ালস টু 0 বসালে কিন্তু এফ জিরো কত পাবো, এফ জিরো ইকুয়ালস টু 0 পাবো। ওকে, তো দেখো আমরা যদি এটাকে আমরা ভ্যালু বসাতে থাকি, তাহলে এক্স আর এফ এক্স, ওকে, দুটো ভ্যালু। ওকে, তো দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স এর ভ্যালু একবার 1 বসাবো, 1 বসালে কত পাবো, এটা 1 দেবে। 2 বসালে কত পাবো, 2 দেবে। -2 বসালে কত পাবো, 2 দেবে। ওকে, 3 বসালে কত পাবো, 3 দেবে, কারণ এটা মড আছে। ওকে, তাই আমরা দেখো এর গ্রাফটা যদি আমরা আঁকি, তাহলে দেখো 1 বসালে কত পাবো, 1। তাহলে 1 বসালে 1 এই পয়েন্টে, 2 বসালে 2 এই পয়েন্টটা, আর 3 বসালে 3ও এই পয়েন্টটা পাবো, তাহলে গ্রাফটা। আর 0 বসালে 0 এই পয়েন্টটা, তাহলে এখানে একটা গ্রাফ। এবং -2 বসালে 2, তাহলে -2 এদিকে, তাহলে 2 এই পয়েন্টটা।
এটা এই পয়েন্টটা, এটা এই পয়েন্টটা, এইভাবে কন্টিনিউ আমরা কিন্তু গ্রাফটা এইভাবে পাবো। তো দেখো এই গ্রাফটা যে আমরা এই ফাংশনটা ড্র করলাম, দেখো কোথাও কিন্তু পেন উঠিয়ে ড্র করিনি, কোথাও পেন উঠিয়ে কিন্তু ড্র করিনি। ওকে, তাহলে এইভাবে কিন্তু কন্টিনিউ আমরা চলতে থাকলে গ্রাফটাও কি হবে, এইভাবে বাড়তে থাকবে। ওকে, এইভাবে বাড়তে থাকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কি বলতে পারি গো, এখান থেকে আমরা বলতে পারি যে অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এটা কি আছে, অপশন এটা আছে তোমার যে এক্স এর সকল বাস্তব মানের জন্য, এক্স এর সকল বাস্তব মানের জন্য। ওকে, এক্স এর সকল বাস্তব মানের জন্য কি, যে এই ফাংশনটা কি হচ্ছে, সন্তত হচ্ছে। ওকে, সকল বাস্তব মানের জন্য ফাংশনটা হচ্ছে সন্তত। ক্লিয়ার? আশা করি কোশ্চেন নাম্বার 2 তোমাদেরকে ক্লিয়ার। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলেছে। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 3 বলেছে এফ এক্স। ওকে, এফ এক্স কি বলেছে, এফ এক্স ইকুয়ালস টু বক্স এক্স বলেছে। ওকে, এবং এই বক্স এক্স মানে কি, এ হচ্ছে বৃহত্তম 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 কি পূর্ণ সংখ্যা, বৃহত্তম পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? বৃহত্তম পূর্ণ সংখ্যা। অপেক্ষকটি হলো অপেক্ষকটি হবে। ওকে, এটা কোশ্চেনটা এরকম বলেছে, অপেক্ষকটি হবে। ওকে, এবার অপশন গুলো দিয়েছে, কি কি দিয়েছে অপশন, এখানে অপশন গুলো দিয়েছে বলছে এক্স এর সকল বাস্তব মানের জন্য সন্তত, এক্স এর সকল ভগ্নাংশ মানের জন্য সন্তত, এক্স এর সকল অখণ্ড মানের জন্য সন্তত, এবং এদের কোনোটি নেই। তাহলে আমি যদি অপশন এটা চেক করি, অপশন এটা চেক করি, এইটা মানে কি, এইটা মানে তোমাকে আগে বুঝতে হবে। এইটার মানে এই যে বক্স এক্স মানেটা কি বুঝতে হবে, বলছে বৃহত্তম পূর্ণ সংখ্যা, বৃহত্তম পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। মানে কি, এক্স এর মান যদি আমরা 2 ধরি, তাহলে এক্স এর মানের 2 বসালাম, তাহলে এর কাছাকাছি বা এর ঠিক আগের বা এইটা তো পূর্ণ সংখ্যা, তাহলে এটা তো পূর্ণ সংখ্যা, তাহলে এটা ভ্যালু কত পাবো, 2 পাবো। যদি এক্স এর ভ্যালু আমরা যদি 2.1 ধরি, ওকে, তাহলে কত পাবো, এক্স এর ভ্যালু এখানে 2.1। ওকে, তাহলে এক্স এর ভ্যালু 2.1 এর আগে, ঠিক আগে পূর্ণ সংখ্যা, তাহলে 2.1 এর আগের ঠিক পূর্ণ সংখ্যা কত, 2। কারণ আমরা পূর্ণ সংখ্যা কোনগুলো জানি, যে +-1, +-2, ওকে, +-3। ওকে, তাহলে দেখো আমরা যদি অপশন এটা চেক করি, বলেছে এক্স এর সকল বাস্তব মানের জন্য, তাহলে আমরা যদি লিমিটিং ভ্যালুটা চেক করি, যে লিমিট ধরো x ইকুয়ালস টু 2 পয়েন্ট, ওকে, x ইকুয়ালস টু 2 পয়েন্ট, লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx, তাহলে লিমিট x টেন্ডস টু 2 প্লাস বক্স এক্স। তাহলে দেখো 2 প্লাস মানে কি, এক্স এর ভ্যালু কি হতে পারে, যে 2.00001 হতে পারে। তাহলে 2.00 মানে এক্স এর জায়গায় বসালে কত হবে, তার ঠিক আগের পূর্ণ সংখ্যাটা কত, তাহলে 2। ওকে, এই যে 2.001 তার ঠিক আগের পূর্ণ, তার এর ভ্যালুটা আমরা কত পেলাম, 2 পেলাম। এবার লেফট হ্যান্ড লিমিটটা বের করি, যে লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস, ওকে, 2 মাইনাস এক্স টেন্ডস টু কি পেলাম, 2 মাইনাস বসালাম। তাহলে 2 মাইনাস বসালে এফ এক্স, এটা হচ্ছে মড এক্স। ওকে, মড এক্স বলছি বক্স এক্স। তাহলে দেখো এক্স এর টেন্ডস টু 2 মাইনাস মানে কি, এক্স এর ভ্যালুটা কত বলতো, এক্স এর ভ্যালুটা এখানে 1.999999 এরকম ধরে চলতে থাকে। তাহলে এইটা হচ্ছে এক্স এর ভ্যালু, তাহলে এটা এই বক্স এক্স বক্স এক্স এর ভিতরে বসালে এই যে লিমিট 2 মাইনাস, এখানে এই বক্স এক্স এর ভিতরে বসালে 1.999999 এরকম বসালে, তাহলে এটার মানে কি, যেটা এটার মানে কি রিপ্রেজেন্ট করছে, এর ঠিক আগের পূর্ণ সংখ্যাটা। তাহলে 1.99 ঠিক আগের পূর্ণ সংখ্যাটা কত, 1। তাহলে এখান থেকে আমরা কত পেলাম, 1 পেলাম। তো দেখো এখান থেকে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটো কিন্তু ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি, দুটো কিন্তু ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, যে অপশন এটা হচ্ছে রং। তাহলে অপশন এটা হচ্ছে সকল বাস্তব মানের জন্য কিন্তু সন্তত নয়। তাহলে অপশন আমরা সকল বাস্তব মানের জন্য কিন্তু সন্তত নয়। তাহলে এখান থেকে অপশন এটা যখন রং হলো, সেখান থেকে আমরা বলতে পারি কি, অপশন সিটাও কিন্তু আমরা কি বলতে পারি, রং বলতে পারি, অখণ্ড সংখ্যা। তাহলে এক্স ইকুয়ালস টু তো একটা অখণ্ড, এক্স ইকুয়ালস টু এখানে যে 2 ধরলাম, এই যে 2 প্লাস এটাও তো একটা অখণ্ড সংখ্যা। তাহলে সেখান থেকে আমরা অপশন সিটাও রং বলতে পারি। তাহলে একমাত্র বাকি থাকলো কি, অপশন বি। তাহলে অপশন বিটা এখানে কি বলছে, এক্স এর মান ভগ্নাংশ। তাহলে এক্স এর মান আমরা ভগ্নাংশ পয়েন্ট করে চেক করলাম, যে ভগ্নাংশ যদি আমরা চেক করি, তাহলে এক্স ইকুয়ালস টু আমরা কত ধরবো, এক্স ইকুয়ালস টু ধরো আমরা 5/2 ধরবো। ওকে, 5/2 মানে কত গো, 5/2 মানে 2.5। ওকে, তাহলে এই পয়েন্টে আমরা কি চেক করব, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট চেক করবো। তাহলে প্রথম আমরা চেক করলাম লিমিট এক্স টেন্ডস টু 2.5 প্লাস এফ এক্স মানে সেই বক্স এক্স। তাহলে দেখো
এক্স এর ভ্যালু 2.5 প্লাস, মানে 2.5 প্লাস মানে কত, 5 6 6 6 6 এটা নিতে পারি। তাহলে দেখো এখানে যদি আমরা এক্স লিমিট এক্স টেন্স টু 2.5 প্লাস, ওকে, এখানে যদি আমরা বসিয়ে দিই 2.56666666 বসিয়ে দিলাম, ওকে। তো দেখো এটার ভ্যালু, এটার মানে সেই একই রকম, বক্স এক্স এর ভিতরে বসিয়েছি, বক্সের ভিতরে বসিয়েছি, তাহলে এর ঠিক আগের পূর্ণ সংখ্যা, এই যে এই নাম্বারটার ঠিক আগের পূর্ণ সংখ্যা কে গো, আগের পূর্ণ সংখ্যা হচ্ছে 2, তাহলে আলটিমেট এর ভ্যালু কত পেলাম, 2 পেলাম, ওকে। এবার যদি আমরা লেফট হ্যান্ড লিমিটটা বের করি, লেফট হ্যান্ড লিমিট এক্সটেন্স টু 2.5 মাইনাস বক্স এক্স, ওকে, তাহলে এক্স এর ভ্যালু আমরা কত ধরবো, এক্স এর ভ্যালুটা আমরা এখানে ধরতে পারি কি 2.5 মাইনাস 2.499999 এগুলো লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা বসিয়ে দেবো যে লিমিট এক্সটেন্স টু 2.5 মাইনাস, এটা বক্স এক্স এর ভিতরে আমরা কত বসাবো, 2.499999 এরকম চলতে থাকলো। তাহলে এই যে ডিজিটটা আমি ধরলাম, এই যে ডিজিটটা ধরলাম, এই ডিজিটের ঠিক আগের ইন্টিজার কোনটা, 2, তাহলে এখান থেকে আমরা কত পেলাম, 2 পেলাম। এবার ফাংশনের ভ্যালু কত হবে, ফাংশনের ভ্যালু আমরা যদি আমরা বসাই যে এফ এক্স ইকুয়ালস টু কত দেওয়া আছে, এফ এক্স ইকুয়ালস টু বক্স এক্স দেওয়া আছে, তাহলে এখানে যদি আমরা 2.5 বসাই তাহলে 2.5, তাহলে 2.5 এর ঠিক আগের পূর্ণ সংখ্যাটা কত, 2। তাহলে দেখো এখানে সব ভ্যালু দেখো, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু দুটোই তিনটাই কি হলো, সেম আসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, কোশ্চেন নাম্বার কত গো, কোশ্চেন নাম্বার 3 হচ্ছে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 3 অপশন বি হচ্ছে কি, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার, তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, এটা গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, এবং যারা নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটা দিয়ে দেবো। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, বলছে এফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার কে, বলেছে এক্স টু দি পাওয়ার কে, বলছে এক্স ইকুয়ালস টু কে বিন্দুতে কি বলেছে, সন্তত হবে, তার একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে। অপশন এটা কি দিয়েছে, যে কে নট ইকুয়ালস টু 0 বলেছে, ওকে। অপশন বি কি দিয়েছে, যে কে লেস দেন 0 বলেছে, এবং অপশন সি কি বলেছে, কে লেস দেন ইকুয়ালস টু 0 বলেছে, অপশন ডি কি বলেছে, কে গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তো দেখো আমি যখন থিওরি পড়াচ্ছিলাম তখন একটা ফাংশন বলেছিলাম যে এক্স টু দি পাওয়ার এন, এন হচ্ছে যে কোনো মূলত সংখ্যা, তাহলে এই এনটাকে কি হতে হবে, এনটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0। দেখো এখানে বসেই এখানে এই ফাংশনটা এক্স ইকুয়ালস টু কে পয়েন্টে সন্তত হতে হলে কেটা কি হতে হবে, কেটা কি হতে হবে, গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, থিওরি থেকে আমরা বলতে পারলাম কি, অপশন ডি টা হচ্ছে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 4 হচ্ছে অপশন ডি। ক্লিয়ার, কোশ্চেন নাম্বার 4 হচ্ছে অপশন ডি হচ্ছে রাইট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, বলছে এফ এক্স একটা ফাংশন বলে দিচ্ছি, কি বলেছে, এফ এক্স একটা ফাংশন কি বলেছে, যে এক্স প্লাস 2, ওকে, আর কি বলেছে এক্স স্কোয়ার 2x স্কোয়ার, ওকে, মাইনাস এক্স মাইনাস 1। এই অপেক্ষকটি অসন্তত বিন্দুগুলি, তাহলে অসন্তত বিন্দুগুলি কোনগুলো সেটা জানতে চেয়েছি, ওকে, অসন্তত বিন্দুগুলি কি জানতে চাই। তাহলে আমরা একটা জানি কি, অসন্তত বিন্দুগুলি জানতে হলে কি করতে হয়, হরগুলো যেগুলো আছে সেটাকে কি করতে হয়, 0 করে দিতে হয়। তাহলে এখানে হর কত আছে, 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে সলভ করে যদি আমরা এক্স এর ভ্যালুগুলো কি কি পাবো, এখান থেকে যদি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করি তাহলে 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 2x কমন নিলে কত হবে, x মাইনাস 1, আর এখান থেকে 1 কমন নিলে কত হবে, x মাইনাস 1। তো দেখো এটাকে সলভ করে আমরা x এর ভ্যালু কত পাবো, x এর ভ্যালু একটা 1 পাবো, আর একটা কত পাবো, মাইনাস হাফ। তাহলে এখানে 1 আর মাইনাস হাফ কোন অপশনটা হচ্ছে, তাহলে এখান থেকে দেখতে পেলাম যে অপশন সি টা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 5 অপশন সি টা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার, বুঝতে পারলে কি করে অসন্তত বিন্দুগুলো আমরা বের করি নিচের, এটাকে আমরা 0 করে দিই। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, মন দিয়ে দেখবে, বলেছে এফ এক্স একটা ফাংশন বলে দিয়েছে, সেটা সমান কত, 1 বাই সাইন এক্স, ওকে, মাইনাস কস এক্স, ওকে। অপেক্ষকটি আমরা অসন্তত বলেছে, তাহলে আমরা কি করব, এই সাইন এক্স আর বিন্দুগুলা বের করতে বলেছে, এক্স ইকুয়ালস টু কোন বিন্দুতে, তাহলে এটাও সেই একই রকম, যে সাইন এক্স আর কস এক্স ইকুয়ালস টু কত ধরে নেব, 0 ধরে নেব। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে সাইন এক্স ইকুয়ালস টু কস এক্স, ওকে। তাহলে এখান থেকে আমরা কত পেলাম, এখান থেকে আমরা পাবো যে বাই করে দিলে কস এক্সটা এর পাশে বাই করে দিলে tan x ইকুয়ালস টু 1। তাহলে 1 এর ভ্যালু কত হয়, 1 এর ভ্যালু কোন কোন পাদে হয়, এই যে এটা ফার্স্ট পাদে হয় আর থার্ড পাদে হয়। তাহলে দেখো এখানে হচ্ছে পাই বাই 4, তাহলে পাই বাই 4 আবার থার্ড পাদে, মানে কি পাই প্লাস পাই বাই 4।
তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে এক্স ইকুয়ালস টু এন পাই প্লাস পাই বাই ফোর বলতে পারি। কেন এন পাই? দেখো এন এর ভ্যালু তুমি 0 ধরো, শুধু পাই বাই ফোর, মানে এক্স এর ভ্যালু পাই বাই ফোর। এন এর ভ্যালু 1 ধরো, তাহলে 1 মানে কত? এন ইকুয়ালস টু যখন 1 তখন এক্স ইকুয়ালস টু কত হচ্ছে বলতো? পাই প্লাস পাই বাই ফোর, মানে কি যে 1 পাই প্লাস পাই বাই ফোর, মানে এখানে তাহলে 45। আবার এন ইকুয়ালস টু যখন 2 ধরছ, এন ইকুয়ালস টু যখন 2 ধরছ তখন দেখো কত পাচ্ছ? এক্স ইকুয়ালস টু, তাহলে এক্স ইকুয়ালস টু কত পেলাম? যে 2 পাই প্লাস পাই বাই ফোর। ওকে, দেখো 1 পাই 2 পাই প্লাস পাই বাই ফোর, মানে এখানে চলে এলো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে এক্স ইকুয়ালস টু এন পাই প্লাস পাই বাই ফোর। তাহলে এখান থেকে কোন অপশনটা হচ্ছে গো? কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6 হচ্ছে অপশন এইটা হচ্ছে কি রাইট অ্যান্সার। তাহলে অপশন এইটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার যে এক্স ইকুয়ালস টু এন পাই প্লাস পাই বাই ফোর কেন হলো? এবার 3 বসে রাখে, এভাবে চেক করো, দেখবে সব সেই প্রথম পাদে আর থার্ড পাদেই হচ্ছে, যে কোনো এন এর ভ্যালু যে কোনোই বসাও না কেন। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 6 গেল। নেক্সট কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? কোশ্চেন নাম্বার 7 বলেছে বলেছে এফ এক্স একটা ফাংশন বলে দিয়েছে, এফ এক্স ইকুয়ালস টু ফাংশন কত বলে দিয়েছে? যে কে এক্স প্লাস 5। ওকে, কে এক্স প্লাস 5 একটা বলেছে, যখন এক্সটা কি বলেছে? এক্স লেস দেন ইকুয়ালস টু 2। আর একটা বলেছে এক্স মাইনাস 1 যখন কত? এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 2। বলেছে এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে সন্তত হয়। এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে কি বলেছে? সন্তত বলে দিয়েছে। ওকে, তাহলে কে এর মান কত? কে এর মান জানতে চেয়েছি, এখান থেকে সলভ করে আমাকে কে এর মান। তাহলে অপশন কি কি দিয়েছে? কে এর মান 0 দিয়েছে, -1 দিয়েছে, -2 দিয়েছে, -3 দিয়েছে। তো দেখো অঙ্কটা আমরা কি করব? তাহলে সন্তত x ইকুয়ালস টু 2 পয়েন্টে, তাহলে আমরা লিমিটিং ভ্যালু, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশন ভ্যালু বের করব। তাহলে লেফট হ্যান্ড লিমিট বের করব, লিমিট x টেন্ডস টু, যে 2 পয়েন্টে তাহলে 2 মাইনাস, তাহলে 2 মাইনাস fx। তাহলে fx টা এখানে কত হবে বলতো? এই যে এক্স লেস দেন ইকুয়ালস টু 2, তাহলে এটা হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, বসাতে পারি এফ এর জায়গায় লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস কে এক্স প্লাস 5। ওকে, তাহলে এক্স এর জায়গায় আমরা কত পাবো? 2 বসাবো, তাহলে 2k প্লাস 5। ওকে, তাহলে লেফট হ্যান্ড লিমিট পেলাম। এবার যদি রাইট হ্যান্ড লিমিট বের করি, তাহলে লিমিট এক্স টেন্ডস টু, ওকে, 2 প্লাস এফ এক্স। ওকে, 2 প্লাস এফ এক্স। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? যে লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস, এখানে প্লাস মানে কি এই নিচের ফাংশনটা নেব, কারণ এক্স এর ভ্যালু কত? গ্রেটার দেন ইকুয়ালস টু 2 বলেছে। তাহলে আমরা নিচের ফাংশনটা, তাহলে এক্স মাইনাস 1। ওকে, এক্স মাইনাস 1 সমান এখান থেকে আমরা কত? তাহলে এখান থেকে 2 বসালাম, 2 মাইনাস 1 সমান 1। এবার ফাংশন ভ্যালু বের করানোর দরকার নেই, এখান থেকে আমরা কি বলতে পারি? যেহেতু এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে সন্তত বলে দিয়েছে, তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি হবে? সেম হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে 2k প্লাস 5 ইকুয়ালস টু কত বলতে পারি? 1। তাহলে 2k ইকুয়ালস টু কত বলতে পারি? -4। তাহলে k ইকুয়ালস টু কত? k ইকুয়ালস টু -2। তাহলে -2 কোন অপশনে আছে? তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? -2 হচ্ছে অপশন সি তে আছে। তাহলে কোশ্চেন নাম্বার 7 আশা করি তোমরা সব বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে? কোশ্চেন নাম্বার 8 বলেছে, তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে নেবে। ওকে, বলেছে এফ এক্স একটা ফাংশন বলে দিয়েছে। ওকে, এফ এক্স একটা ফাংশন বলে দিয়েছে এবং সেখানে কত বলেছে? যে 2x প্লাস 1 যখন x লেস দেন 2 এবং এটা ইকুয়ালস টু কে যখন x ইকুয়ালস টু 2, আবার 3x মাইনাস 1 যখন x গ্রেটার দেন ইকুয়ালস টু 2। বলেছে কে এর মান কত যদি x ইকুয়ালস টু 2 পয়েন্টে সন্তত হয়? কে এর মান কত জানতে চেয়েছে, আর x ইকুয়ালস টু 2 পয়েন্টে কি বলেছে? সন্তত বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে ফাংশনের ভ্যালুটা কত? f2 সমান কত? f2 সমান কত পাবো? k পাবো। ওকে, কারণ x ইকুয়ালস টু 2 পয়েন্টে কত দেওয়া আছে? ফাংশনটা k দেওয়া আছে। আর লেফট হ্যান্ড লিমিট যদি একটা বের করো, যে কোনো একটা লিমিট বের করো, কারণ সন্তত বলে দিচ্ছে মানে কি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু সেম। তাহলে লিমিট আমি কি বের করবো? লেফট হ্যান্ড লিমিট বের করবো। তাহলে এক্স টেন্স টু 2 মাইনাস, ওকে, এফ এক্স। ওকে, তাহলে এফ এক্সটা কোনটা হবে বলতো? এই যে এক্স লেস দেন 2, তাহলে এই ফাংশনটা আমরা নেব। ওকে, কারণ কি 2 মাইনাস, তাহলে এক্স এর ভ্যালু 2 এর থেকে কম। তাহলে এখান থেকে আমরা বসাতে পারি কি যে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস, ওকে, 2x প্লাস 1। তাহলে x এর জায়গায় আমরা কত বসাবো? 2 বসাবো। তাহলে 4 প্লাস 1 সমান কত পেলাম? 5 পেলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে আমরা এত চেক করতে পারবো না, রাইট হ্যান্ড লিমিট বের করার দরকার নেই, কারণ সন্তত বলে দিয়েছে মানে সব সমান।
ওকে, তাহলে এখান থেকে আমরা এই যে ফাংশনাল ভ্যালু আর লেফট হ্যান্ড লিমিট এই ভ্যালু কি হয় সেম, তাহলে কে ইকুয়ালস টু এখানে কত পেলাম, কে ইকুয়ালস টু 5 পেলাম। ওকে, কে ইকুয়ালস টু আমরা কত পেলাম, কে ইকুয়ালস টু 5। তাহলে কে ইকুয়ালস টু 5 কোন অপশনে দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 8 অপশন দেওয়া আছে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার 8। ক্লিয়ার, কোশ্চেন নাম্বার 8 গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, কোশ্চেন নাম্বার 9 বলেছে বলেছে একটি অপেক্ষক এফএক্স সংজ্ঞা নিম্নরূপ। এফএক্স কত বলেছে, ওকে, এফএক্স সমান কত বলেছে, এফএক্স সমান বলেছে এক্স কিউব মাইনাস 3, ওকে, আর কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 এটা দেওয়া আছে, এটা তোমার ফাংশনটা এটা দেওয়া আছে। তো এটা দেওয়া থাকলে এবং এটা কত বলেছে যখন এক্স লেস দেন ইকুয়ালস টু 2, আর এটা যখন হবে যখন এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 2। তাহলে এফএক্স সন্তত কোন পয়েন্টে জানতে চাইছে, এফএক্স সন্তত কোন পয়েন্টে জানতে চাইছে কোশ্চেন নাম্বার। তো আমরা একটা জানি কি যে যেই পয়েন্টে ফাংশনটা ভাগা আছে আমরা সেই পয়েন্টে কি করব, ফাংশনটাকে চেক করব। তাহলে দেখো আমরা যদি এখানে চেক করি তাহলে কোন পয়েন্টে, তাহলে এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে আমরা চেক করব। তাহলে এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে সন্তত হচ্ছে কিনা চেক করতে হবে। তাহলে লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালু আগে বের করে নিই, এফ এক্স ইকুয়ালস টু সমান কত, তাহলে এই ফাংশনটা নেব, এটা নেব, কারণ এটা লেস দেন ইকুয়ালস টু 2, তাহলে এখান থেকে আমরা কত বসাবো, 2 কিউব মাইনাস 3 সমান কত গো, 8 মাইনাস 3 সমান কত পেলাম, 5 পেলাম। আর কি আর পাবো যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট লিমিট, তাহলে 2 মাইনাস, তাহলে 2 মাইনাস এফ এক্স, তাহলে এফ এক্স এর জায়গায় কোনটা বসাবো, অবভিয়াসলি উপরের ইকুয়েশনটা, কারণ এক্স এর ভ্যালু 2 এর থেকে ছোট। তাহলে এখান থেকে আমরা বসাই যদি লিমিট, লিমিট কি বসালাম গো, এক্স টেন্স টু 2 মাইনাস আর এক্স কিউব মাইনাস 3। ওকে, এটা বসিয়ে এক্স এর জায়গায় 2 বসাবো, তাহলে এটাও কত পাবো, 5 পাবো। আর কি বের করবো লিমিট এক্স টেন্স টু কত 2 প্লাস এফ এক্স, তাহলে এটাও কত হলো, এটাও দেখো এখানে 2 প্লাস মানে কি কোন ফাংশনটা নেবো, এই নিচের ফাংশনটা নেবো, কারণ কি এখানে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 2, গ্রেটার দেন ইকুয়ালস টু না গ্রেটার দেন 2, তাহলে এটা হবে লিমিট, ওকে, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এটা হবে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এটাও দেখো এক্স এর জায়গায় 2 বসালে এটাও কত 4 প্লাস 1 সমান 5। তাহলে দেখো এখানে তিনটা ভ্যালু আমরা কত পেলাম, সেম পেলাম, এখানে তিনটা ভ্যালু আমরা কি পেলাম, সেম পেলাম। তাহলে আমরা বলতে পারি কি, তাহলে আমরা বলতে পারি যে এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে কি হচ্ছে, এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে আমাদের সন্তত। ক্লিয়ার, তাহলে এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে সন্তত, তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার, ওকে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 10। ওকে, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, কোশ্চেন নাম্বার 10 দেখো কি বলেছে, এফ এক্স একটা ফাংশন বলে দিয়েছে। ওকে, এফ এক্স সমান কত বলেছে, এফ এক্স সমান বলেছে যে 1 মাইনাস cos x বাই, ওকে, এক্স স্কোয়ার যখন এক্স নট ইকুয়ালস টু 0। ওকে, আর একটা কি বলেছে 1 যখন এক্স ইকুয়ালস টু 0। ওকে, তাহলে অসন্তত, তাহলে এটাও একই রকম, এই পয়েন্টে ভাঙা আছে মানে কি করব আমরা, এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে চেক করব যেটা কি হচ্ছে, সন্তত হচ্ছে না অসন্তত। তাহলে ফাংশনাল ভ্যালু কত হবে, ফাংশনাল ভ্যালু এফ জিরো সমান কত 1। এবার লিমিটিং ভ্যালু চেক করব, লিমিটিং ভ্যালু চেক করতে হলে লিমিট এক্স টেন্স টু 0। তাহলে দেখো এখানে আমরা আর কিন্তু লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড চেক করবো না, কারণ কি বলতো এখানে নট ইকুয়ালস টু 0 বলেছে মানে কি এক্স এর ভ্যালু 0 থেকে ছোট হলেও এটা নেবো, আবার এক্স এর ভ্যালু 0 থেকে বড় হলেও কি নেবো, এটা নেবো। তাহলে আমরা জাস্ট তোমার ইফ লিমিটিং ভ্যালুটা জাস্ট বের করবো, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডটা বের করবো। ওকে, তাহলে লিমিট, ওকে, এক্স টেন্স টু 0, এটা হবে 1 মাইনাস cos x এক্স স্কোয়ার। তো দেখো এখানে আমরা কি করব, এখানে এক্স এর জায়গায় 0 বসালে কত হবে 1/0, 1/0 মানে ইনফিনিটিভ। তাই আমরা কি করব, এটাকে একবার এল হসপিটাল লাগাবো। তাহলে এল হসপিটাল আমরা ক্লাস 11 শিখে এসেছি, তাহলে এল হসপিটাল লাগালে এটা হবে মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স, ওকে, সাইন এক্স, আর এটা 2x। এবার 0 বসিয়ে দাও, তাহলে সাইন 0/2 ইন্টু 0 মানে 0/0। ওকে, তাহলে 0/0 মানে কত গো, এটাও 0/0 ফর্মে চলে এলো। তাহলে দেখো এবার 0/0 ফর্মে চলে এসছে মানে আবার করতে হবে। তাহলে এল হসপিটাল বলে যে 0/0 ফর্ম লেখা যাবে না, এটাকে আবার করলে কত হবে, যে লিমিট এক্স টেন্স টু 0, এটা হবে cos x, এটা হবে 2। এবার 0 বসাও, ওকে, তাহলে 0 বসালে cos 0/2
মানে কত গো 1/2। তো দেখো এই লিমিটিং ভ্যালু কত এলো আর ফাংশনের ভ্যালু কত এসেছে, ফাংশনের ভ্যালু এখান থেকে আমরা 1 পেয়েছি আর লিমিটিং ভ্যালু কত পেলাম, হাফ পেলাম। তাহলে এখান থেকে বলতে পারি কি যে এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে, এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে এটা কি অসন্তত বা ডিসকন্টিনিউটি। ক্লিয়ার? কেন অসন্তত হলো তোমরা চোখের সামনে দেখতে পেলে, কারণ এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু হচ্ছে 1 আর লিমিটিং ভ্যালু কত হচ্ছে হাফ। তাই আমরা এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে কি বলতে পারি, এটা অসন্তত। তাহলে অপশন কত গো, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? এটা গেল কোশ্চেন নাম্বার 10। নেক্সট কোশ্চেন নাম্বার 11 কি বলেছে, কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 মন দিয়ে দেখবে। বলেছে এফএক্স একটা ফাংশন বলে দিচ্ছি। ওকে, এফএক্স সমান কত বলেছে, এফএক্স সমান বলেছে সাইন অফ 5x বাই এক্স স্কোয়ার প্লাস 2x যখন এক্স নট ইকুয়ালস টু 0 আর একটা কে প্লাস হাফ যখন এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত, সন্তত হয়। তাহলে কি কার ভ্যালু বের করতে বলেছে, এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত বলে দিয়েছে। তাহলে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে কি বলেছে, এটা কন্টিনিউয়াস। ওকে, তাহলে কে এর মান কত জানতে চেয়েছি। তাহলে এই অঙ্কটা খুব ইজি। তোমরা কি করবে, ফাংশনাল ভ্যালু বের করবে, ফাংশনাল f2 f0 বের করবে এবং লিমিটিং ভ্যালু বের করবে, লিমিট এক্সটেন্স টু 0 ওকে এফএক্স বের করবে, দিয়ে দুটো কি করবে, দুটোকে সমান করে দিবে। ফাংশনাল ভ্যালু কত, এখানে হচ্ছে কে প্লাস হাফ। ওকে, সমান করে দিবে, দিয়ে দিয়ে কি করবে, সলভ করে এখান থেকে তোমরা কে এর ভ্যালুটা বের করবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা করে অবশ্যই আমাকে জানাবে, কমেন্টকে জানাবে। যারা ভিডিওটি পুরো দেখেছো আশা করি এত পর্যন্ত এসছো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে এটা জানাবে। চলো কোশ্চেন নাম্বার 11, এবার কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, বলেছে এফএক্স একটা ফাংশন বলে দিচ্ছি, এফএক্স একটা ফাংশন বলেছে, কত বলেছে যে 2x² প্লাস 7। ওকে, আর কি বলেছে, আর বলেছে x³ ওকে x³ প্লাস 3x² মাইনাস এক্স মাইনাস 3 বলেছে অপেক্ষকের অসন্তত বিন্দু সমূহ। তাহলে অসন্তত বিন্দু সমূহ আগে এরকম একটা অঙ্ক করিয়েছি। তাহলে অসন্তত বিন্দু সমূহ বের করতে হলে আমাদের কি করতে হবে, যে এইটাকে আমাদের কি করতে হবে, 0 ধরতে হবে। তাহলে x³ মাইনাস প্লাস 3x² মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে 0 প্রমাণ করো। তাহলে দেখো এটাকে আমরা সলভ করে এক্স এর ভ্যালু কি করে বের করবো, এটাকে আমরা সলভ করে এক্স এর ভ্যালু বের করার প্রসেস আমরা 0 পুটিং। তাহলে এক্স এর ভ্যালু, এক্স এর জায়গায় কত বসালাম, এক্স এর জায়গায় যদি 1 বসাই দেখো 0 হয়ে যাচ্ছে। এক্স এর ভ্যালু এখানে 1 1 3, এখানে -1 -3 -4 মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স মাইনাস 1 একটা লিখলাম, এক্স মাইনাস 1 আরেকটা লিখলাম, আরেকটা লিখবো কি এক্স মাইনাস 1। ওকে, এবার এখানে কত বসাবো, এখানে x², তাহলে x² মাইনাস x², তাহলে এখানে কত বসাবো, এখানে বসাবো 4x বসাবো, তাহলে 4x², তাহলে মাইনাস 4x মানে এখানে এখানে কত 3। তাহলে এখান থেকে আমরা কত পেলাম, এখান থেকে আমরা পেলাম এটা ইকুয়ালস টু 0 আছে। তাহলে এখান থেকে আমরা পেলাম x-1 কমন নিলে কত পাবো গো, x-1 কমন নিলে x² প্লাস 4x প্লাস 3 ওকে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কত পেলাম, এখান থেকে আমরা পেলাম যে x-1 ইকুয়ালস টু 0 আর একটা কি পেলাম x² প্লাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0। তো এটাকে সলভ করলে কত হবে, এটাকে সলভ করলে x প্লাস 3 আর x প্লাস 1 ওকে x প্লাস 1। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত পাবো, এখান থেকে x এর ভ্যালু পেলাম 1, এখান থেকে x এর ভ্যালু পাবো একটা -3 পাবো আর একটা -1 পাবো। তাহলে x এর ভ্যালু 1 -1 -3, তাহলে কোন পয়েন্টে হচ্ছে, তাহলে এখান থেকে বলতে পারি যে x এর ভ্যালু অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো আমরা কন্টিনিউটির এমসিকিউ যে 12টা অঙ্ক ছিল 12টা অঙ্কই তোমাদেরকে করে দিলাম। যারা এই পিডিএফটা নিতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আর যারা এখন পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। এই উইকে একটা পরীক্ষা নেওয়ার প্ল্যান চলছে, তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা পার্টিসিপেট করো, আশা করি তোমরা উপকার পাবে। ওকে, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। ওকে, ক্লিয়ার? এরপরে আমি কি শুরু করবো বা কি শুরু করলে তোমাদের ভালো হবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শুরু করবো না প্রবাবিলিটি শুরু করবো না রিলেশন ম্যাপিং শুরু করবো, রিলেশন ম্যাপিং তো নেই, রিলেশন অ্যান্ড ফাংশনস শুরু করবো, সেটা অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।